কারো পিছে ১ টাকাও ভাঙবে না। এখন ওটা তাদের ব্যাপার ভাই কেন আমাকে দেয়? এখন হয়তোবা এখন কিছু বলতে পারে না বা কেউ কিন্তু রিলেশনের ১ সপ্তাহে কিছু বলে না। বলে ১৫ দিন, ১ মাস বা ৬ মাস যাওয়ার পর। এজন্য আমি ১ সপ্তাহ আগেই ব্রেকআপ করে দিই। যেন কোনো কিছু না বলতে পারে। আচ্ছা, এই যে এতগুলো ছেলেকে আপনি ধোঁকা দিচ্ছেন বা তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি শপিং করছেন বা আপনার এই যে বিলাসিতা করছেন, এই বিলাসিতার কারণে একটা ছেলের জীবন নষ্ট হচ্ছে না? না জীবন নষ্ট হবে কেন? আমি কি ওকে বিয়ের দেখাইছি যে আমি তোমাকে বিয়ে করব? যারা রিলেশনে আসে আমি তাকে আগেই বলে নিই যে দেখো আমি কিন্তু কন্টিনিউ ১ সপ্তাহের বেশি করি না। এখন যদি তুমি বুঝে আসো, আসো না হলে যাও। মানে যেকোনো ছেলের সাথে আপনি ১ সপ্তাহ কন্টিনিউ করেন, তারপরে কি ব্রেকআপ? হ্যাঁ, ব্রেকআপ ১ সপ্তাহের বেশি আমার কাউকেই ভালো লাগে না। মানে আপনি ওই যে আমরা বলি যে তরকারিতে লবণ টেস্ট করে, সবার সেই তো ধরনের কি আপনি হ্যাঁ, টেস্ট নেন নাকি ছেলেদের? মানে আপনি দেখবেন যে এক তরকারি খাইতে কারোই ভালো লাগে না। সবাই কিন্তু চায় যে একটু বিরিয়ানি খাই। তো আমার ক্ষেত্রে সেম এক জিনিস বেশি দিন ভালো লাগে না। যে চাই একটু নিত্য নতুন। এখন যদি আমি এক তরকারি নিয়ে বসে থাকি তাহলে তো আমার মুখে রুচি চলে যাবে। এইজন্য আরকি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে না। মানে ভালো লাগে, এক বয়ফ্রেন্ড বেশি ভালো লাগে না। আচ্ছা, বিরিয়ানি তো প্রতিদিনও ভালো লাগে না। বিরিয়ানি ভালো না লাগলে আমি কাচ্চি খাবো। কাচ্চি না ভালো লাগলে আমি অন্য ফুড খাবো। মানে এইজন্যই তো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করি। আচ্ছা, এই বয়ফ্রেন্ড চেঞ্জ করা নিয়ে কোনো বয়ফ্রেন্ড আপনার উপরে মানে রাগান্বিত বা কোনো কিছু বলে না কখনো? না আল্লাহ বয়ফ্রেন্ড যারা ওরা আমাকে ওটা মজা হিসাবে নিচ্ছে বলতেছে উম, ওদের কাছে এটা জাস্ট ফান হিসাবে আমি বলছি যে জাস্ট ফান হিসাবে নিচ্ছে ওরা কিন্তু আমাকে পাবলিক পুরো সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এত নেগেটিভ কমেন্ট আল্লাহ এত নেগেটিভ কমেন্ট করার কিচ্ছু নাই একটা মেয়ের ৭-৮টা বয়ফ্রেন্ড থাকতেই পারে এটাকে নর্মালভাবেই নেন কোনো সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রশ্ন উঠছে আচ্ছা, না ৭-৮টা বয়ফ্রেন্ড থাকলে কার সাথে কোথায় কিভাবে আপনি সময় দেন? আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমি যেহেতু একজন আর্টিস্ট আমি খুব বাইরে ব্যস্ত থাকি তো আমার যখন টাকার প্রয়োজন হয় তখন আর কি আমি সবাইকে খুঁজে খুঁজে মেসেজ দিই যে আমার আজকে ইমার্জেন্সি এই টাকাটা দরকার এই তখন ২-১ দিন আমি তাকে একটু সময় দিই মানে ফোনে কথা বলা কোথায় বা সময় দেন? ফোনে কথা বলি কোথায় সময় দিব আমি ফোনে কথা বলে কি একজনের মন জয় আমি করা যায়? আমি বাংলাদেশে বললাম না কারোর সাথে আমি কোনো দেখা করি না আর বাইরে যিনি আছে উনি তো আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দেয় যখন উনি বাংলাদেশে আসবে তখন আমি তার সাথে দেখা করব লন্ডনের যিনি আছে তার সাথে কি ভিডিও কলে কনফারেন্সে কথা হয়? মানে ভিডিও কলে কথা বলতে আমার হাই হ্যালো হয় এতটুকুই না সবাই কিন্তু চাহিদার আশায় কেউ নক দেয় না কেউ কিন্তু কারো মায়ায় পড়ে বা কারো কথায় মায়ায় পড়ে কেউ হয়তো বা আমার কথায় মায়ায় পড়ছে আপনার কিসের মায়ায় পড়েছে? আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আমাকে এত টাকা কেন দেন বললো যে তোমার উপর আমার একটা মায়া কাজ করে বাট এটা কেন কাজ করে ওটা আমি জিজ্ঞেস করিনি মায়াটা কিসের? মায়াটা কোথা থেকে আসে? ওইটা তাকে জিজ্ঞেস করতে হবে যে এত মায়া কিসের কোত্থেকে আসে আপনার বয়ফ্রেন্ড, আপনি জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করবো পরবর্তীতে জিজ্ঞেস করে নিব আপু ছেলেদের মায়া কাজ করে কিন্তু নারীদের মায়া কাজ করে না আমরা তো জানি যে মেয়েদের মায়া অনেক বেশি তাহলে আপনি ৭-৮ জনের সাথে মানে মেয়েরা যখন কাউকে রিয়েল লাভ করে তারপর যখন ধোঁকা খায় তখন একটা মেয়ে মনে করে যে ভাই প্রেম বাদ দাও হিউজ পরিমাণ টাকা কামাও আমার ক্ষেত্রেও সেইটাই হয়েছে আমি যখন রিয়েল লাভ করতাম আমার টাকায় আমার বয়ফ্রেন্ড চলতো আর এখন সেই বয়ফ্রেন্ড যৌতুক নিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করে নিচ্ছে তাহলে আমি কেন পারবো না আমি ১০ জন ছেলেকে ভাঙাবো হিউজ পরিমাণ টাকাও নিব আর লাইফে এনজয়ও করব কেন ছেলের জন্য কান্নাকাটি করতে যাব আচ্ছা, একটা কথা বল